অনেক ভাই প্রশ্ন করেছেন, গায়েবী রুজি পাওয়ার কোনো আমল কি আপনাদের জানা আছে? জানলে আমাদের জানাবেন। প্রিয় ভাই, একটি কথা মনে রাখবেন, গায়েবী রুজি বলতে এমন নয় যে রাত্রে ঘুমিয়ে পড়লাম, সকালে উঠে দেখলাম টাকার পাহাড় আমার সামনে, এমন কিছুই নয়। রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মানুষকে কষ্ট ও শ্রম সাধনার মধ্য দিয়ে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আল্লাযী খলাকাল ইনসানা ফি কাবাদ, মানুষকে সৃষ্টি করা হয়েছে কষ্ট সহিষ্ণু করে। গায়েবী রুজি বলতে এখানে বোঝানো হচ্ছে আমরা অনেকে রুজি রোজগার পাই না, আমরা বেকার অবস্থায় নানান কারণে দিন কাটাই, বেকার ভাবে চাকরির পেছনে ঘুরি, কিন্তু চাকরি হয় না, ব্যবসা ভালো হয় না, টাকা পয়সা নেই, নানান আর্থিক সমস্যায় আমরা থাকি। সুতরাং চেষ্টা সাধনার পাশাপাশি যদি আমার সফলতা না আসে, তখন আমি রব্বুল আলামিনের দরবারে চেষ্টা সাধনা করারত অবস্থায় সাহায্য প্রার্থনা করব, যেন আল্লাহ আমাদের চেষ্টা কবুল ও মঞ্জুর করে দেন। আমাকে ভুলে গেলে চলবে না, আমি চেষ্টা সাধনা বাদ দিয়ে হাত পা গুটিয়ে বসে সাহায্য প্রার্থনা করা, এমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখাননি। সেজন্য আমরা বিভিন্ন জায়গায় বলতে থাকি যে আমার রুজি রোজগার নেই, আমাদের চাকরি নেই, টাকা নেই, এরকম বলে। কিন্তু আসলে সত্য কথা হচ্ছে আমরা যেখানে বলা দরকার সেখানে বলি না। আমাদের মূল সমস্যা এটাই। আমাদের সবাইকে জানতে হবে এবং বুঝতে হবে আমরা কিভাবে বলবো, কার কাছে বলবো, কে আমাদের ডাক শুনবেন, আর যিনি ডাক শুনবেন রব্বুল আলামিন, তার কাছেও বা কিভাবে বলতে হবে তা আমরা অনেকেই জানি না। প্রিয় দর্শক, আসুন আজকে আমি সে বিষয়ে আলোচনা করব। দয়া করে ভিডিওটি লম্বা হলেও না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আর আমাদেরকে রিজিক দান করে আমাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্বটিও তিনিই নিয়েছেন। কিন্তু প্রথমে আমাদেরকে বলে দিয়েছেন, তোমাদেরকে ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি, অর্থাৎ মানুষ এবং জিনকে ইবাদতের জন্য বানানো হয়েছে। তারপরে এসেছে রিজিকের ব্যাপার। সেজন্য প্রথমে আমাদের ইবাদত করতে হবে। ইবাদত না করে আমরা যখন আল্লাহর কাছে চাইতে থাকব, আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করব, বিভিন্ন দোয়া মোনাজাত, তাসবিহ, অথবা অনেকে তো তাবিজও ব্যবহার করেন, কিন্তু কোনো কাজ হবে না, কারণ আমাদের ইবাদত নেই। আমরা রব্বুল আলামিনের দরবারে মাথা নত করিনি, হারাম কাজের সাথে যুক্ত রয়েছি, হারাম রিজিক দ্বারা পেট ভর্তি করছি। কিভাবে আপনি ভাবলেন যে এই অর্থের বিনিময়ে আপনি হুজুর মোল্লা সাহেবদেরকে এনে মুনাজাত করিয়ে নাজাত পেয়ে যাবেন, রিজিক আরো বৃদ্ধি পেয়ে যাবে? রব্বুল আলামিন আপনার মুখ থেকে সাহায্য প্রার্থনা চান। আপনার পক্ষ হয়ে অন্য কেউ সাহায্য প্রার্থনা করার থেকে আপনার মুখ থেকে সাহায্য চাওয়ার কথাটি রব্বুল আলামিন শুনতে চান। অনেকেই বলতে পারেন যে আমরা তো মুসলমান, বিধর্মীরা কিভাবে গায়েবী রোজগার অথবা অনেক ধনী হয়ে গেল? সেটি একটি কথা, কারণ কার অন্তরে কি আছে এবং কে কি করছে, আল্লাহকে কিভাবে খুশি করছে এবং রাজি করছে, সেটি সেই জানে আর আল্লাহ জানে। বাহ্যিকভাবে আমরা অনেককে দেখি অনেক রকম, কিন্তু অন্তরে তার কি আছে সেটি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। আপনি হয়তো এই লোকটিকে দেখে বলবেন সে অনেক খারাপ, কিন্তু হতে পারে গভীর রাতে রব্বুল আলামিনের দরবারে সে অশ্রুসিক্ত নয়নের সাহায্য প্রার্থনা করে। হতে পারে তার বাহ্যিক কয়েকটি অভ্যেস খারাপ হলেও খালি চোখে দেখা যায় না এমন অনেক ভালো অভ্যেস রয়েছে, যার ফলে সে রব্বুল আলামিনের অনেক প্রিয় মানুষ। আর আমাদের অবশ্যই জানা থাকতে হবে যে রিজিক শুধু আমরা মুসলমানদেরকে আল্লাহ দিচ্ছেন না, সমগ্র মানব জাতিকে দিচ্ছেন। এই পুরো মানব জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, যত ধর্মের মানুষ আছে, পুরো জাতিকে রব্বুল আলামিন সাহায্য করছেন। আল্লাহ এই পৃথিবীতে অর্থাৎ সমস্ত বিশ্ব জগতের যা কিছু সৃষ্টি করেছেন, আর যাদেরই রিজিকের প্রয়োজন আছে, আল্লাহ সমস্ত রিজিক সম্পাদন করেছেন তার নিজের দায়িত্বে। অতএব আমরা শুধু মুসলমানরাই যে রিজিকের জন্য আল্লাহর কাছে চাইব তা নয়, অন্য ধর্মের লোকেরাও রিজিকের জন্য আল্লাহর কাছে যান এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী যান এবং আল্লাহকে হয়তো খুশি করে দেন, আর সেই খুশিতে এবং তার নিয়ম অনুযায়ী তিনি হয়তো পেয়ে যান। আল্লাহু আকবার। এবার আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী আমরা কিভাবে আমাদের গায়েবী রুজি রোজগারের সচ্ছলতা আনার জন্য কি করতে পারি? প্রিয় দর্শক মণ্ডলী, জেনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে বানিয়েছেন, পাঠিয়েছেন এবং আমাদেরকে মুসলমানেত্বের উপরে কায়েম রাখার জন্য অনুমতি দিয়েছেন। এবং আমাদেরকে জানতে হবে যে আমরা মুসলমান হিসাবে আমাদের ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে, যে ভিত্তির উপরে প্রতিটি মুসলিমের পরিপূর্ণতা নির্ভর করে। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থাৎ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমে আসলো ঈমানের কাজ। আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। ঈমান বলতে কি? এক আল্লাহর উপরে আমাদের বিশ্বাস করতে হবে। তার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী, বিশ্ব নবী হিসাবে পরিপূর্ণরূপে কলবের মধ্যে স্থান দিতে হবে। এরপর আসলো আমাদের নামাজের ব্যাপার। আমরা এই সালাতকে নিয়ে একটু আলোচনা করব। সালাতের মধ্যে আল্লাহর কাছে চাওয়ার সুবর্ণ সুযোগ, কিন্তু আমরা সেদিকে গুরুত্ব দেই না। একটি কথা উদাহরণস্বরূপ বলতে চাচ্ছি, পৃথিবীতে মানুষ নিজের সৌন্দর্য বর্ধনের জন্য কত প্রকার
প্রকার প্রসাধনী না ব্যবহার করে, কিন্তু আমরা প্রত্যেকেই জানি মানুষের প্রকৃত সৌন্দর্য নির্ভর করে মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে। মহান আল্লাহ কোনো মানুষকে তার জন্মের পরই ঠিক যেভাবে যতটা সৌন্দর্য দিয়ে তাকে সৃষ্টি করেন, এর বেশি সৌন্দর্য চাইলেই মানুষ প্রসাধনীর মাধ্যমেই অর্জন করতে পারে না। প্রকৃত সৌন্দর্য আল্লাহ প্রদত্ত, যা অরিজিনালি সে মায়ের পেট থেকে জন্ম নেয়ার পরেই পেয়েছে। ঠিক যেভাবে এই উদাহরণস্বরূপ বললাম, ঠিক সেভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মধ্যে অনেক কিছু বুঝিয়েছেন। আমাদের নামাজের মধ্যে অনেক বিষয় আছে, অনেক ব্যাপার আছে। এই ব্যাপারগুলো যদি আমরা লক্ষ্য করি, ফলো করি, তাহলে আমাদের অমুকের কাছে তমুকের কাছে ধন্যা দিতে হবে না। তাবিজ তোমার ব্যবহার করে আমরা অযথা হয়রানি হতে হবে না। আমরা মানুষের কাছে গিয়ে দোয়া চাওয়ার দরকার নেই। শুধু রিজিকের জন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে চাইলেই আল্লাহ তা কবুল করবেন ইনশাআল্লাহ। সেজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো হাদিসের গ্রন্থে লিখিত সহিহ হাদিস থেকে রিজিকের একটি দোয়া আজ আপনাদের বলে দিচ্ছি, যেটি আপনারাও জানেন, ছোট বাচ্চারাও জানে, কিন্তু করেন না। আমাদের সমাজের মধ্যে আমরা যখনই নামাজ পড়ি বা মসজিদে যাই, বিশেষ করে জামাআতের সময়, ফরজ নামাজের সময় আপনি দেখবেন আমাদের ইমাম সাহেব ঘন ঘন সিজদায় যায়। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার মহান রব সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম। তারপর দুই সিজদার মধ্যবর্তী সময়ে অপেক্ষা না করে আবার সিজদায় চলে যান। এটি আমাদের দেশে অধিকাংশ মানুষই করেন, অথচ এই দুইটা সিজদার মধ্যখানে সেই মহেন্দ্র ক্ষণটি অপেক্ষা করছে, যার মাধ্যমে যে স্থানে বসে একটি দোয়াই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু আমরা তা করি না। অধিকাংশ বাঙালি যখন নামাজ পড়ে, মসজিদেও দেখা যায় দুই সেজদার মধ্যবর্তী সময়ে অন্তত এক তসবিহ পরিমাণ অপেক্ষা করা ওয়াজিব, কিন্তু মানুষ তা করে না। একটি সেজদা দিয়ে সোজা হয়ে স্থির না বসেই আরেকটি সিজদাতে চলে যান। এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সেই রিজিকের দোয়াটি কিন্তু এখানেই লুকিয়ে আছে। আর আমি বিশ্বাস করি অনেক নামাজিরা অভাবগ্রস্ত হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে দুই সেজদার মধ্যবর্তী সময়ে না অপেক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি থেকে বঞ্চিত হয়ে তারা জীবনভর দারিদ্রতা পতিত হয়েছে। আপনি কি জানেন আমাদের এই সুবর্ণ সুযোগটা আমরা হাতছাড়া করে দিয়েছি? এখানে একটি দোয়া আছে, যে দোয়ার মধ্যে এমন বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের সার্বিক সমস্ত জীবনের জন্য চাওয়ার একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে চাও। অতএব আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন, আল্লাহ গাইডলাইন করে দিয়েছেন, তারপরেও আমরা সেটিতে লক্ষ্য করি না। মুসলিম ও মিসকাত শরীফের হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সিজদা দিতেন, সিজদা থেকে উঠে যখন বসতেন, বসার পর তিনি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সুবহানাল্লাহ, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন। এখানে প্রথমে এসেছে আল্লাহুম্মা গফিরলি, যার অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। যদি আমরা ক্ষমা না পাই, আল্লাহ যদি আমাদের উপর ক্ষমা না করেন, তাহলে কোনো দোয়াই কবুল হবে না। তাহলে আগে ক্ষমা চাইলাম। দ্বিতীয় ধাপে বলা হয়েছে ওয়ারহামনি, আল্লাহ আপনি আমাকে রহম করুন। ক্ষমার পরে এবার রহমত চাইছি, রব্বুল আলামিনের কাছে বলছি, হে আল্লাহ আমাকে রহমত দান করুন। তৃতীয় ধাপে বলছি ওয়াহদিনী, হে আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। রহমত পাওয়ার পরে এবার আমি রব্বুল আলামিনের দরবারে নিজের হেদায়েত চাচ্ছি, পথ চাচ্ছি, কারণ পাপ কাজে লিপ্ত হয়ে গেলে তো আমার কোনো দোয়াই কবুল হবে না। এবার আমি ওয়ারহামনি বলার পরে বলছি ওয়াআফিনি, আল্লাহ আমাকে শান্তি দান করুন, আমাকে শান্তি দান করুন, আমাকে পেরেশানির হাত থেকে রক্ষা করুন। এই চারটি দোয়ায় যখন আমি পরিপূর্ণ হয়ে গেলাম, সর্বশেষ এবার আমি আল্লাহর কাছে রিজিক চেয়ে বলছি ওয়ারযুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দান করুন। এক নজরে পুরো দোয়াটি আবার শুনুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং চূড়ান্তভাবে আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। আপনি নামাজের সিজদার সময় প্রথমে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার আপনার ইচ্ছের মতো বেজোড়ভাবে পড়বেন। তারপর মুখ দিয়ে কোনো কথা বলবেন না বা দোয়া করবেন না। জিহ্বার সাথে তালু লাগিয়ে কলব থেকে, আপনার অন্তর থেকে বলবেন, মুখ লড়বে না। হে আল্লাহ আমি অভাবগ্রস্ত, আমি রোগাক্রান্ত,
আমি অশান্ত, আমি অভাবী, আমি বেকার, আমার চাকরি নেই, যা কিছু দুঃখ সুখ আছে সব আপনার কলব থেকে রব্বুল আলামিনের দরবারে বলতে থাকুন। ইনশাআল্লাহ তিনি আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই সালাতের মাধ্যমে ঠিক এই প্রক্রিয়ায় সুন্নাহ অনুসরণ করে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। মনে রাখবেন, ফরজ নামাজের সময় সিজদায় আপনি সুবহান রব্বিয়াল আলার পরে কলব থেকে দোয়া করতে পারবেন, জিহবা না নাড়িয়ে। আর রাতে তাহাজ্জুদ গোজার অবস্থায় সিজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলার পরে আপনি চাইলে উচ্চারণ করে বাংলায়ও মুখে দোয়া করতে পারেন, কারণ সেখানে তো আপনি রব্বুল আলামিনের দরবারে যা ইচ্ছা সেভাবে আপনি সিজদাতে লুটিয়ে পড়ে দোয়া চাইতে পারবেন, এতে কোনো বাধা নেই। আল্লাহ আমাদের সবাইকে সহিহ সুন্নাহর অনুসরণ করার এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুক। আমিন।